আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করছি আল্লাহ অশেষ মেহেরবানিতে ভালো আছো। আজকে আমরা আরেকটি নতুন প্রিফিক্স সাফিক্স নিয়ে এসেছি। প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। যত বেশি অনুশীলন করব ইংরেজিতে তত বেশি দুর্দান্ত অনবদ্য হব। তারই ধারাবাহিকতায় আজকে আরেকটি নতুন প্র্যাকটিস নিয়ে আমরা হাজির হয়েছি। তো আসো আমরা শুরু করি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, যেমনটি আমরা দেখতে পাচ্ছি এখানে আমরা প্রথমে প্যাসেজটি পড়ব, এটা অর্থ উদ্ধার করার চেষ্টা করব এবং গ্যাপে যে ওয়ার্ডটি দেওয়া, রুট যে মূল অংশটি দেওয়া, এটার সাথে কি অর্থপূর্ণ জিনিস আগে বা পরে যুক্ত করা যায়, অর্থপূর্ণ মিনিংফুল, সেটাকে আমরা লেখার চেষ্টা করবো। তো আসো কি বলছে এখানে দেখো, এডুকেশন ইজ এসেনশিয়াল। এটাকে আবার শিয়াল বললো না, আল্লাহর দুনিয়াতে যত জায়গাতে TIAL আছে, ঠিক আছে, TIAL আছে যত জায়গাতে, খেয়াল করো, এডুকেশন ইজ এসেনশিয়াল ফর এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট হবে, বুঝতেই পারতেছো। আর এখানে কি লেখা দেখো বাবা, এসেনশিয়াল, এটাতে শিয়াল বললো না, যত জায়গাতে TIAL থাকবে ওটাকে আমরা উচ্চারণ করবো শাল। যেমন পটেনশিয়াল, ইনফ্লুয়েন্সিয়াল, এসেনশিয়াল, এই যে এসেনশিয়াল প্রয়োজনীয়, ফর এনি কাইন্ড অফ, দেখো আমি কিন্তু কাইন্ড বলছি না, কাইন্ড, এনি কাইন্ড অফ ডেভেলপমেন্ট, বুঝতেই পারতেছো। তাহলে এখানে হবে হচ্ছে ডেভেলপমেন্ট। ওকে, কি হবে, ডেভেলপমেন্ট হবে, অর্থাৎ যে কোনো উন্নয়ন অগ্রযাত্রার ক্ষেত্রে এডুকেশন অর্থাৎ তোমার শিক্ষাটা অনেক জরুরি। দ্য ফোর সোশিও ইকোনমিক কন্ডিশন, এখানে পোর বলতে গরিব বুঝায় না, একটু নিম্নমানের, অর্থাৎ একটু খারাপ বা নিম্নমানের যে আর্থসামাজিক কন্ডিশন অবস্থা অফ আওয়ার কান্ট্রি ক্যান বি ড্যাশ অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস ড্যাশ, তার মানে এখানে লেখা আছে লার্জ, তাহলে কি হবে, ক্যান বি লার্জলি হবে, কি হবে বলো দেখি, ক্যান বি লার্জলি হয়ে যাবে, এই যে জায়গাটা হয়ে যাবে হচ্ছে লার্জলি, অর্থাৎ লার্জলি মানে হচ্ছে অনেক দীর্ঘভাবে, অনেক বড়ভাবে, এটা কি করতে পারে, অ্যাট্রিবিউটেড টু মেনি পিপলস, কি বলছে, অ্যাক্সেসিবিলিটি মানে হচ্ছে প্রবেশ, তাহলে এখানে আমরা যে শব্দটা বসাতে পারি সেটা হচ্ছে ইনঅ্যাক্সেসিবিলিটি, অর্থাৎ অনেক মানুষ এখানে কি করতে পারে না, মানে প্রবেশ করতে পারে না, কিসের কারণে, আমাদের যে খারাপ আর্থসামাজিক প্রেক্ষাপটের কারণে এখানে বৃহৎ একটা অংশ, ঠিক আছে, টু মেনি পিপলস, ইনঅ্যাক্সেসিবিলিটি টু এডুকেশন, অর্থাৎ তারা এই শিক্ষার যে ব্যবস্থাটা এর ভিতরে যে প্রবেশ করা বা প্রকৃত শিক্ষা গ্রহণ করা থেকে ব্যর্থ হচ্ছে। মেনি ড্যাশ পিপল ডু নট হ্যাভ এনি নলেজ অফ হেলথ, তার মানে বোঝা যাচ্ছে লিটারেট মানে শিক্ষিত, যেহেতু এখানে বলছে অনেক লোকের কোনো নলেজ নেই, তাহলে নলেজ নাই কার, ইলিটারেট ব্যক্তিদের, অর্থাৎ অনেক অশিক্ষিত ব্যক্তি যারা, ইলিটারেট অশিক্ষিত ব্যক্তি, পিপল ডু নট হ্যাভ, তাদের নেই এনি নলেজ, কোনো জ্ঞান অফ হেলথ। তো খেয়াল করো এখানে লেখা আছে হেলথ, স্যানিটেশন অ্যান্ড পপুলেট, বোঝা যাচ্ছে এখানে হবে হচ্ছে পপুলেশন, কি হবে বলো দেখি, পপুলেশন হবে, পপুলেশন কন্ট্রোল, অর্থাৎ জনসংখ্যা যে নিয়ন্ত্রণ, এই ব্যাপারে কোনো জ্ঞান নেই। ইট ড্যাশ আস টু পারফর্ম আওয়ার ডিউটিস, ইট এনাবেল আস, এনাবেল হবে এখানে, কি হবে বলো দেখি, এখানে হবে হচ্ছে এনাবেলস, এনাবেলস অর্থাৎ ENABLES, এনাবেলস, ইট এনাবেলস আস, আমাদের এটাকে সক্ষম করে, টু পারফর্ম আওয়ার ডিউটিস, আমাদের দায়িত্বগুলো সঠিকভাবে পালন করার জন্য, যথাযথভাবে, প্রপারলি। এডুকেশন হেল্পস আস, শিক্ষা আমাদের সাহায্য করে, টু অ্যাডাপ্ট, খাপ খাওয়াইতে, এ ড্যাশ অ্যাটিটিউড, রেশনাল অ্যাটিটিউড, রেশনাল মানে হচ্ছে বাস্তব বিচার বুদ্ধি সম্পন্ন, বাস্তবিক, প্রায়োগিক, তাহলে রেশনাল অ্যাটিটিউড। ইট প্রোভাইড আস, এটা আমাদের প্রদান করে, উইথ অ্যান এনলাইটেড, এনলাইটেড মানে হচ্ছে আলোকিত করা, এনলাইটেড, এনলাইটেড অ্যাওয়ারনেস, আলোকিত সচেতনতা, অ্যাবাউট থিংস, বিষয়বস্তু সম্পর্কে, অ্যান্ড দিস অ্যাওয়ারনেস, এই সচেতনতা, ইজ এ ড্যাশ ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, ড্যাশ বলতে এখানে বোঝাচ্ছে পূর্ব শর্ত, রিকুইসাইট মানে হচ্ছে কন্ডিশন, কেমন কন্ডিশন বাবা, পূর্ব শর্ত, তাহলে এটা হবে হচ্ছে প্রি রিকুইসাইট, পূর্ব শর্ত, ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নের জন্য, ঠিক আছে। তাহলে নতুন শব্দ শিখলাম, কি শব্দ শিখলাম, নতুন একটা শব্দ, সেটা হচ্ছে প্রি রিকুইসাইট, মানে হচ্ছে পূর্ব শর্ত, ঠিক আছে। আমি আবার বলছি, প্রি রিকুইসাইট মানে হচ্ছে পূর্ব শর্ত, তার মানে এই যে ডেভেলপমেন্টগুলো, আলোকিত যে সচেতনতামূলক ব্যাপারটা, অ্যাওয়ারনেস, এই অ্যাওয়ারনেসটা হচ্ছে প্রি রিকুইসাইট, পূর্ব শর্ত, কিসের জন্য, ফর সোশ্যাল ডেভেলপমেন্ট, সামাজিক উন্নয়নের জন্য, ঠিক আছে। আশা করি তোমরা বুঝতে পেরেছ। ওকে ডিয়ার স্টুডেন্টস, এভাবেই আমরা প্রতিদিন একটি একটি করে অর্থপূর্ণ শব্দ দিয়ে, অর্থাৎ আমরা রুট শব্দটি বা মূল শব্দটিকে দেখব এবং তার আগে পরে প্রিফিক্স বা সাফিক্স বসিয়ে অর্থপূর্ণ শব্দ দিয়ে আমরা প্যাসেজটাকে শেষ করব। এইভাবে আমরা প্রিফিক্স সাফিক্সে পূর্ণ মার্কস পেতে পারি। বেসিক্যালি এটা সে ধরনের রুলস বলতে তেমন কিছু নেই, আমাদের এটার জন্য প্রচুর পরিমাণ ওয়ার্ড জানতে হবে, ভোক্যাব জানতে হবে, এবং আমরা কি মানে শব্দাংশ দ্বারা প্রিফিক্স সাফিক্স হয় এটা আমাদের রেগুলার আমাদের অনুশীলনে বা চর্চায় রাখতে হবে। অনেক অনেক শুভকামনা, আশা করছি নেক্সট আবার একটি প্র্যাকটিস সেশন নিয়ে তোমাদের সামনে হাজির হব। আসসালামু আলাইকুম।